বন্ধুরা, ফেসবুক নিয়ে এলো ধামাকা আপডেট। এমনই একটা আপডেট, এমনই একটা রিওয়ার্ড। এই রিওয়ার্ড যদি আপনার মনিটাইজেশন সেকশনে অর্থাৎ আপনার উইকলি চ্যালেঞ্জের ওপরে থাকে, আপনার মনিটাইজেশন কেউ আটকাতে পারবে না। আপনার স্বপ্নের সোনার হরিণ যে কন্টেন্ট মনিটাইজেশন, সেটি আপনি সহজেই ইনেবল করতে পারবেন আজকে এই ভিডিওটি দেখার পর। এমন কি রিওয়ার্ড রয়েছে যে রিওয়ার্ডটি আমরা গেইন করতে পারলে মনিটাইজেশন অনিবার্য, মনিটাইজেশন পাবেনই পাবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করব আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ। আজকের এই ভিডিওতে এমনই একটি রিওয়ার্ডের কথা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে, যে রিওয়ার্ডটি যদি আপনার উইকলি চ্যালেঞ্জ সেকশনে এসে থাকে, অর্থাৎ আপনার উইকলি চ্যালেঞ্জে যদি সেই রিওয়ার্ডটি শো হয়ে থাকে, অর্থাৎ সেই টাস্কগুলি ওপরে সেটা যদি শো হয়, তাহলে জানবেন আপনার মনিটাইজেশন কেউই রুখতে পারবে না, অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই পাবেন, কোনো চিন্তার কারণই নেই। তো সেই রিওয়ার্ডটি কি? সেই রিওয়ার্ডটি হচ্ছে আমার এই সাইডে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, রাইজিং ক্রিয়েটর লেভেল। এই রাইজিং ক্রিয়েটর লেভেল যদি আপনার উইকলি চ্যালেঞ্জ পয়েন্টে এসে থাকে, তাহলে আপনি ধরে নিন আপনি মনিটাইজেশনের 50% আপনার এসে গিয়েছে, অর্থাৎ আপনি এগুলিকে কমপ্লিট করতে থাকলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই আপনার ইনেবল হয়ে যাবে। অর্থাৎ 30টি করে পোস্ট, 15টি রিল, যে কোনো ধরনের উইকলি টাস্ক এটির নিচে শো করবে, অর্থাৎ সেই উইকলি টাস্কগুলো আপনাকে পূরণ করতে হবে। তো এই উইকলি চ্যালেঞ্জগুলি আপনার কমপ্লিট করা কোনো ব্যাপারই না। তা অবশ্যই মন দিয়ে শুনবেন যে কি করতে হবে। আপনার যে উইকলি চ্যালেঞ্জগুলি থাকবে, যাই থাকুক না কেন, 50টি ফলোয়ার, 20টি ফলোয়ার, সেগুলি আপনাকে গেইন করতে হবে আপনার ভিডিওর মাধ্যমে। কোনো রকম লাইভ প্রোগ্রামে গিয়ে যদি আপনি সেটাকে সম্পন্ন করেন, তাহলে কিন্তু আপনি সেই রিওয়ার্ডটি আপনার অ্যাবাউট সেকশানে, অর্থাৎ আপনার পেজের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির সাইডে একটা ব্যাচ শো করবে, সেই ব্যাচটি কিন্তু শো করবে না। আপনি পরপর এটি 4বার আপনি কমপ্লিট করতে থাকুন। 50টি ফলোয়ার, 15টি রিল, 30টি পোস্ট, 40 থেকে 50টা কমেন্টের রিপ্লাই, এবং সঙ্গে প্রতিদিন একটি করে স্টোরি পোস্ট করুন। দেখুন, এভাবে আপনি যদি কাজ করতে থাকেন, আপনি সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই পাবেন। অর্থাৎ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ধাপ 50% আপনি এটার দ্বারাতে অতিক্রম করতে পারবেন। রাইজিং ক্রিয়েটার ব্যাচ আমাদের কি কাজে লাগে? রাইজিং ক্রিয়েটার ব্যাচ আমাদের কাজে লাগে আমাদের যে সমস্ত কন্টেন্টগুলি আমরা রীতিমতো ফেসবুকে আপলোড করি, সেগুলিকে ফেসবুক বুস্ট করে সকল অডিয়েন্সের কাছে, অর্থাৎ আমাদের কন্টেন্টগুলি বিভিন্ন দর্শকের কাছে সাজেস্ট করে ফেসবুক। সেখান থেকে ক্লিক হয়, তারপর আমাদের ভিউজ বাড়ে, আমাদের এনগেজমেন্ট বাড়ে। অর্থাৎ আপনার ভিউজ এনগেজমেন্ট নিয়ে কোনো চিন্তার কারণ থাকবে না। এই ব্যাচ যদি আপনার অ্যাবাউট সেকশনে, অর্থাৎ আপনার পেজের ক্যাটাগরি নিয়ে যদি ক্যাটাগরির সাইডে যদি এই ব্যাচটি শো হয়ে যায়, আপনি এটি পরপর 5 থেকে 7বার আপনি কমপ্লিট করুন। আপনার পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন আপনি সহজেই পাবেন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন আপনি সহজেই ইনেবল করতে পারবেন। তবে এই টাস্কগুলি আপনাকে পূরণ করতে হবে। এই উইকলি যে টাস্কগুলি দিচ্ছে ফেসবুক, এগুলি যদি আমরা আমাদের রীতিমতো ফেসবুকে আমরা অ্যাক্টিভ থাকি, এগুলি কমপ্লিট করা কোনো ব্যাপারই না। তাই অবশ্যই প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা এই টাস্কগুলি কমপ্লিট করতে থাকুন পরপর 4 থেকে 5বার, বড়জোর 7বার। এর বেশি আপনাকে করতে হবে না। তার আগেই আপনার পেজ বা প্রোফাইল সহজে গ্রো হতে থাকবে, আপনি নিজেই সেটাকে অ্যানালাইজ করতে পারবেন। তো বোঝা গেল? আজকে ছিল ভিডিওর টপিক এই পর্যন্তই। কোনো কিছু গুজরো কি না, সম্পূর্ণ রিয়েল টপিক। আপনি করতে থাকুন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ।